আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 83 নম্বর পৃষ্ঠা থেকে। 83 এবং 84 এই ছকগুলো আমরা পূরণ করব। চলো শুরু করি। সেশন 8, রোবটে সুডোকোড চালাই। গত দুটি সেশনে প্রবাহচিত্র অনুসরণ করে আমরা নিজেদের নির্বাচন করা সমস্যার সমাধান থেকে সুডোকোড তৈরি করেছি এবং পাশাপাশি একটি কাগজের রোবট তৈরি করেছি। কিন্তু আমাদের তৈরি করা সুডোকোড ঠিক আছে কিনা বা সেটি আসলে রোবটের বোধগম্য হয়েছে কিনা সেটি তো যাচাই করতে হবে। তাই এবারে আমরা রোবটে সুডোকোড চালানোর জন্য একটি খেলা খেলব। প্রথমেই আমরা এই খেলার নিয়ম জেনে নেই। প্রথমে দুটি করে দল পরস্পর মুখোমুখি হবে। তাদের হাতে নিজেদের তৈরি করা সুডোকোড ও নিজেদের দলের কাগজের রোবট থাকবে। এবারে শুরু হবে মজার খেলা। একটি দলে তাদের তৈরি সুডোকোড অন্য দলটির কাছে হস্তান্তর করবে। পাশাপাশি কোনো সমস্যার সমাধানের জন্য সুডোকোডটি তৈরি করা হচ্ছিল। 3, অন্য দলের থেকে আসা সুডোকোড পাওয়ার পর আমরা রোবটের অভিনয় করব, নিজেকে রোবট হিসেবে চিন্তা করব। 4, আমি যদি রোবট হতাম তাহলে আমার কাছে থাকা বর্তমান সুডোকোড অনুসরণ করে কি নির্ধারিত সেই সমস্যা আসলে সমাধান করতে পারতাম, আমরা সেটি যাচাই করে দেখব। 5, সুডোকোডে দেওয়া প্রতিটি ধাপ অনুসরণ করে কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারলে নিচের ছকটি পূরণ করে ফেলব। প্রশ্ন যাচাই, হ্যাঁ বা না লিখি। পুরো সুডোকোডটি কি বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। সুডোকোড অনুসরণ করে পুরো কাজ কি করা গেছে? হ্যাঁ, করা গেছে। সুডোকোডে কোনো নির্দিষ্ট ইনপুট বা আউটপুট কি পেয়েছি? হ্যাঁ, পেয়েছি। সুডোকোডে কোথাও কি কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমাদের কি মনে হয় এর চেয়ে আরও কম ধাপে পুরো সুডোকোড সম্পন্ন করা যেত? না। সুডোকোডে এমন কোনো ধাপ কি বাদ পড়েছে যেটা অবশ্যই প্রয়োজনীয় ছিল? না।